হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভির 63 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 63 দিনের কালেকশন নিয়ে, টেক্কা এই মুভির 63 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 25 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, কথা বলবো পুষ্পা 2 এই মুভির 5ম দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন আইকন স্টার, স্টাইলিশ স্টার আল্লু অর্জুন স্যারের পুষ্পা 2 কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভির বক্স অফিস কালেকশন ব্লকবাস্টার এসেছে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভি একটি মেগা ব্লকবাস্টার হবে। অলরেডি পুষ্পা 2 ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড করেই ফেলেছে এবং লাইফ টাইম মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো শাস্ত্রী নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার 63 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী আপনারা জানেন খুবই ভালো কালেকশন করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত এই ফিল্মটি ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলি সাপোর্ট করলে শাস্ত্রী লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 4 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মুভিটি বর্তমানে চলছে এবং লাইফ টাইম মুভিটি লং টাইম কালেকশন করবে অনেকে আশা রাখছে। পুষ্পা রিলিজ হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলে যে সকল ফিল্ম চলছিল সকল ফিল্ম কিন্তু শো সংখ্যা কমেছে, কালেকশনও কমেছে। শাস্ত্রী নিজেদের 63 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 3,23,00,000 রুপি। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন দেখবেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মেমোরির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি শাস্ত্রী লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 4 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মিথুন স্যারের এই ফিল্মটি কিন্তু ক্ল্যাশে ভালো কালেকশন এনেছে, লং টাইম আরও ভালো কালেকশন এনে নেবে। এন্ড কথা বলবো বহুরূপী নিয়ে বাজছিল 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন আবির স্যার 63 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশন ভালো এসেছে। ডে বাই ডে মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে, কারণ আপনারা জানিয়ে দেয় বহুরূপী যখন রিলিজ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন দেখে মনে হচ্ছে মুভির লাইফ টাইম কালেকশন আরও বেশি আসতে পারে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই বহুরূপী লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 63 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 12 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 17,37,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন দেখবেন আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আপনারা জানেন পুজোতে টোটাল 3টি মুভি রিলিজ হয়েছিল। 3টি মুভি এখনও লং টাইম রান করছে এবং 3টি মুভি লাইফ টাইম কালেকশন অনেক বেশি হতে পারে। বহুরূপী লাইফ টাইমে বক্স অফিসে যদি 20 কোটি রুপি প্লাস বিজনেস করে এটি কিন্তু একটি ব্লকবাস্টার হবে। বিগত 4-5 বছরে বাংলায় কোনো মুভি 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারেনি। কথা বলবো টেক্কা নিয়ে বাজছিল 3 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার 63 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি কিন্তু দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশন ডে বাই ডে ভালো এসেছে এবং আপনারা জানেন বহুরূপী এবং শাস্ত্রীর সাথে টেক্কা সরাসরি ক্ল্যাশ করেছে। 3টি মুভি ওয়েস্ট বেঙ্গলে ভালো কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এই 3টি মুভিকে সাপোর্ট করেছে। দেব স্যারের আপকামিং ফিল্ম খাদান নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আমরা আশা করছি খাদানও বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। লং টাইম রানে মুভি বক্স অফিসে কমপক্ষে একটি ভালো কালেকশন এনে দিবে। যাই হোক টেক্কা নিজেদের 63 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন 9,08,00,000 রুপি। আপনারা যদি এখনও টেক্কা না থাকেন দেখবেন দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলিজন্সকে এই মুভিকে সাপোর্ট করবে, কারণ আপকামিং আপনারা জানেন দেব স্যারের খাদানো আসছে। টেক্কা লং টাইম রান করলেও ক্রিসমাসের আগে মুভিটি ওয়াশ আউট হয়ে যাবে এবং খাদান বেশি করে শো পাবে। আশা করছি ওয়েস্ট বেঙ্গল থেকে খাদান ক্রিসমাসে ব্লকবাস্টার হবে। খাদান একটি মেগা প্রজেক্ট, আমরা সবসময় আশা করি মেগা প্রজেক্টগুলি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করুক। কথা বলবো দরদ নিয়ে বাজছিল 10 কোটি রুপি। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের 25 দিন কমপ্লিট করে নিয়েছে। দরদ কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে চলছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করে চলেছে। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো মুভি দিয়েছে এবং তার মুভি বক্স অফিসে ভালো কালেকশনও করেছে। আমরা আশা করছি দরদও ভালো কালেকশন করবে। সাকিব খান স্যারের মুভিটি লাইফ টাইমে কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে, এটি আমরা এক্সপেকটেশন করি। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে বাংলায় অনেক ভালো ফিল্ম দিয়েছে, বাংলার দর্শকরাও তাকে অনেক বেশি পছন্দ করেছে। তার আপকামিং ফিল্ম দরদের পরে কিন্তু বরবাদ আসছে, এরপরে তুফান 2 আসছে। আমরা আশা করছি সকল ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন আনবে।
দরদ নিজেদের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন দরদ কিন্তু ইউএসএ এবং বাংলাদেশে একই ডেটে রিলিজ হয়েছিল, পাশাপাশি মালদ্বীপও রিলিজ হয়েছিল। মালদ্বীপ থেকে মুভিটি ওয়াশ আউট হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশ এবং ইউএসএর মার্কেট মুভিটি ধরে রেখেছে। নিজেদের 18 দিনে ইউনিট আরবের থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আমরা আশা করছি ইউনিট আরব ইমারাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে দরদ 50 দিন রান করবে এবং অবশ্যই বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন এনে দিবে। নিজেদের চতুর্থ দিনে মুভি মালয়েশিয়া থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। আপনারা জানেন মালয়েশিয়াতে মুভিটি বিগ রিলিজ হয়নি, লিমিটেড স্ক্রিন রিলিজ হয়েছে। মালয়েশিয়ার 10টি স্ক্রিনে মুভিটি প্রতিদিন 25টি করে শো পেয়েছে, যার কারণে আমরা আশা করছি শেষ জায়গা থেকে মুভিটি ডে বাই ডে একটি ভালো কালেকশন আনবে। নিজের 25 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 23 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 20 কোটি 30 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। বাজে প্রমোশন, বাজে আপনারা জানেন কর্মকাণ্ডের জন্য মুভিটি পুরোপুরি একটি লসের মুখ দেখবে। কারণ আপনারা জানিয়ে দিই দরদ লাইফ টাইমে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারতো। এটি একটি প্যান ইন্ডিয়া ফিল্ম ছিল, পাশাপাশি মুভির হাইপও ভালো ছিল। প্রথমত মুভিটি পাইরেসি হয়েছে, দ্বিতীয়ত মুভির মার্কেটিং খুবই বাজে হয়েছে এবং প্যান ইন্ডিয়া মুভিকে এখনও প্যান ইন্ডিয়াতে মানে ইন্ডিয়াতে রিলিজই করা হয়নি, যার কারণে কিন্তু সেখান থেকেও মুভিটি বর্তমানে কোনো আয় করতে পারেনি। দরদকে লাইফ টাইমে ক্লিন হিট হতে হলে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। মুভির বর্তমানে কালেকশন কিন্তু 20 কোটি টাকা হয়েছে। আশা করছি লাইফ টাইমে মুভি 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং অবশ্যই মুভি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। এখন কথা বলবো পুষ্পা 2 নিয়ে। বাজেট ছিল 400 কোটি রুপি। লিডার আপনারা জানেন আইকন স্টার আল্লু অর্জুন স্যার, ফাহাদ ফেসেল স্যার, মানে 5ম দিন কমপ্লিট করে নিয়েছে। পুষ্পা আপনারা জানেন এই মুভিটিকে নিয়ে আমরা কত বেশি এক্সাইটেড ছিলাম, দর্শকরা এই মুভিকে কত বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। পুষ্পা কিন্তু পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং 400 কোটি রুপি বাজেটের এই মুভিটি অলরেডি 900 কোটি রুপি প্লাস বিজনেস করে নিয়েছে। আল্লু অর্জুন স্যারের বর্তমানে মার্কেট যে কত বড়, এটি পুষ্পার কালেকশন দেখলেই বুঝতে পারবেন। দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা করলে অবশ্যই লাইফ টাইম মুভির কালেকশন 2000 কোটি রুপি প্লাস হবে। আমরা জানিয়ে দেই পুষ্পার বাজেট 400 কোটি রুপি। ওয়ার্ল্ড মার্কেটে মুভিকে ক্লিন হিট হতে হলে 1250 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে এবং লাইফ টাইম মুভিটি এই কালেকশন করে নেবে। নিজের 5ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 88 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন 954 কোটি রুপি। আপনারা যদি এখনও পুষ্পা না থাকেন, দেখবেন আইকন স্টার স্টাইলিশ স্টার আল্লু অর্জুন স্যারের পুষ্পা ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। আপনারা জানেন পুষ্পা কত হাইপে রিলিজ হয়েছিল, পুষ্পা 2ও ভালো হাইপে রিলিজ হয়েছে এবং বক্স অফিসে মুভির কালেকশন ব্লকবাস্টার এসেছে। আমরা আশা করছি আল্লু অর্জুন স্যারের এই ফিল্মটি লাইফ টাইমে ভালো কালেকশন এনে দিবে। শাস্ত্রী কেমন লেগেছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে? বহুরূপী আপনারা জানেন খুবই ভালো হয়েছে, লাইফ টাইম একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। টেক্কাও পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন ভালো আসবে। দরদ গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের মুভি, অবশ্যই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। পুষ্পাও ভালো হয়েছে, ইন্ডিয়ার সকল রেকর্ড ভেঙে পুষ্পাই কিন্তু হতে পারে ইন্ডিয়ার হাইস্ট গ্রোসিং ফিল্ম। লাইফ টাইম এর কালেকশন 2000 থেকে 2500 কোটি রুপি প্লাস হতে পারে। ধন্যবাদ।